দুনিয়াতে যে সমস্ত নারী পুরুষ আল্লাহ পাকের নাফরমানি করবে, মৃত্যুর পর তাদের কবরে ভয়াবহ বিষাক্ত ৯৯টি সাপ নিযুক্ত করা হবে। আল্লাহর হুকুম, নবীর তরিকা তথা নামাজ না পড়লে, রোজা না থাকলে, পর্দার সাথে জীবনযাপন না করলে ওই সমস্ত নারীদের কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত বিষাক্ত সাপ তাদের কামড়াতে থাকবে, যা কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। দুনিয়াতে নামাজ না পড়ে থাকতে পারবেন, পর্দা না করে চলতে পারবেন, কিন্তু মৃত্যুর পরই আল্লাহ পাকের নিকট ধরা খেতে হবে। তিনি দুনিয়াতে আযাব দিবেন না, শাস্তি দিবেন না, ধরবেনও না, কিন্তু মৃত্যুর পরপরই কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব শুরু হবে। ৯৯টি সাপ সাথে সাথেই নিযুক্ত করা হবে। যেমন এক হাদিসে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অবশ্যই নাফরমান অর্থাৎ বেনামাজি বেপর্দা নারীদের কবরে তাদের জন্য ৯৯টি সাপ নিযুক্ত করা হবে। সেইগুলো তাদেরকে কিয়ামত পর্যন্ত কামড়াতে ও দংশন করতে থাকবে। যদি তাদের মধ্য থেকে কোনো একটি সাপও পৃথিবীতে নিঃশ্বাস ফেলত, তাহলে জমিনে কোনো সবুজ তৃণলতা বা উদ্ভিদ জন্ম নিত না। দারেমি আর ইমাম তিরমিজিও অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি ৯৯-এর স্থলে ৭০-এর কথা বলেছেন। মেশকাত শরীফ ১২৬। প্রিয় মা ও বোনেরা, আমরা এই দুনিয়ার সাপের নাম শুনলেই কিংবা চোখে দেখলেই শরীরে কম্পন সৃষ্টি হয়। এই জগতের সাপের বিষই সহ্য করা সম্ভব নয়। আর ১,০০,০০০ টাকা দিলেও কেউ এই একটি বিষাক্ত সাপ হাতে নিবে না, কারণ সে জানে এই সাপের কামড়ে তার প্রাণ চলে যেতে পারে, আর এই যন্ত্রণা সহ্য করতে পারবে না। আর আল্লাহ পাক কবরের মধ্যে যে বিষাক্ত সাপ নিযুক্ত করে রেখেছেন, সেই সাপের দংশন কিভাবে সইবেন? কবরের সাপের এত বিষ পৃথিবীর কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। তাই আসুন এই সাপের কামড় থেকে মুক্তি লাভের আশায় নামাজ পড়ুন, পর্দার মতো জীবন পরিচালনা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবন গড়ুন, তবেই কেবল মুক্তি মিলবে।